আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলে। আজকে আমরা শুরু করছি নতুন একটা সিরিজের নামটা হচ্ছে এআই সিরিজ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর নাম আমরা শুনিনি এমন কেউ কিন্তু নেই, প্রায় বললেই চলে। যদি নাও শুনে থাকি, আমরা চাই বা না চাই আমরা কিন্তু প্রতিনিয়ত এআই ব্যবহার করছি, এর সুবিধা ভোগ করছি। আজকের এপিসোডে আমরা জানবো এআই আসলে কি, এর ইতিহাস কি, আমাদের জীবনে এআইটা কেন গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের এআই আমাদের জন্য কি নিয়ে আসতে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি এমন একটি প্রযুক্তি যা কম্পিউটারকে মানুষের মতন চিন্তা করার একটা সুবিধা দেয় বা চিন্তা করতে শেখায়, সে শিখতে পারে, সে সিদ্ধান্ত নিতে পারে। এই জন্যই একে বলা হয় বুদ্ধিমত্তা, যেটা মানুষ করতে পারে। যেমন উদাহরণ যদি আপনাদের দিতে চাই, গুগল ট্রান্সলেটে আপনি যাবেন, যা আপনি লিখলেন আমি বাড়ি যাচ্ছি, তুমি ভাত খাও, এরকম যে কোনো কিছু লেখো না কেন বা লেখেন না কেন, সেটা সাথে সাথে সে ইংরেজিতেই ট্রান্সলেট করে দেবে। সে ধরেই নিবে আপনি ইংরেজিতে চাচ্ছেন, সে আপনাকে হিন্দিতে করে দিবে না, সে আপনাকে জাপানিজে করে দিবে না। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত ওই জাপানিজ ভাষায় ট্রান্সলেট করে নেন, সেও বুঝে যাবে যে আপনি জাপানিজ ভাষায় ট্রান্সলেশনটা চাচ্ছেন, তাহলে সে আপনাকে জাপানিজে করে দিবে। মানে সে আপনাকে নিয়ে শিখতেছে। তারপর যদি আপনি এই যে ইউটিউবে দেখছেন, ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখছেন, আপনার নিউজ ফিডে বা আপনার যে ফিডটা আছে সেখানে কি আসতেছে সেটাও কিন্তু নির্ধারণ করে দেয় এআই। ইউটিউব রেকমেন্ডেশন বা ফেসবুক রেকমেন্ডেশনের মাধ্যমে এখানে অ্যালগোরিদম ব্যবহার করা হয়, এআই ব্যবহার করা হয়। আপনি কি দেখছেন, কতটুকু সময় কোথায় ব্যবহার করছেন, কোন ভিডিওটাতে পজ দিচ্ছেন, কোন রিলটা দেখছেন, এর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে সে চিনে ফেলে যে আপনার টেস্ট কি, আপনি কি দেখতে চান। তারপরে আপনার ফোনের ফেস আনলক করার জন্য যে ফিচারটা আছে, এই ফিচারটাতে আপনার ফেসকে সে কিভাবে ডিটেক্ট করতেছে, আপনার ফেসের জিওমেট্রি নিচ্ছে, আপনার ফেসকে চিনতেছে, চেনার পর আপনার ফোনটাকে আনলক করে দিচ্ছে। এগুলো সবই এআই এর উদাহরণ। তাহলে যদি বলতে চাই সংক্ষেপে, এআই হলো একটি ডিজিটাল ব্রেইন যা মনে রাখে, শেখে এবং জ্ঞান প্রয়োগ করে। তাকে তাহলে আমরা কি বলতে পারি? এআই। এআই এর এই ধারণা কিন্তু নতুন নয়, এর যাত্রা শুরু হয় প্রায় 70 বছর পূর্বে। যদি আমরা এর কয়েকটা গুরুত্বপূর্ণ মাইল ফলক চিন্তা করি, প্রথমে 1950 সালে অ্যালান টুরিং টুরিং টেস্টের প্রস্তাব করেন। আর এটা মূলত মেশিনের বুদ্ধিমত্তা পরীক্ষা করার একটা মানদণ্ড হিসেবে এখন ব্যবহার করা হয়। তারপরে 1956 সালে জন ম্যাকার্থি প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন একটা কনফারেন্সে, সেটা হয় যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কনফারেন্সে। তারপরে 1997 সালে আইবিএম ডিপ ব্লু বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ওই সময়কার গ্যারি কাসপারভকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে। এটা নিয়ে ওই সময় প্রচন্ড রকম শোরগোল লেগে যায়, প্রত্যেকটা নিউজ পত্রিকা সব কিছুতে এটা নিয়ে নিউজ হয়েছিল। এরপরে আসি 2011-তে আইবিএম ওয়াটসন আমেরিকার কুইজ শো জিও প্যারোডিতে মানুষকে হারিয়ে দেয়। তারপরে 2016-তে গুগল ডিপ মাইন্ড আলফাগো বিশ্বের শীর্ষস্থানীয় গো খেলোয়াড় লি সিডলকে পরাজিত করে। এগুলো হচ্ছে এর একটা একটা করে ধাপের একটা ছোট ছোট অংশ। তারপর 2020-এর দশকে যদি আমরা চিন্তা করি, সেটা চ্যাট জিপিটি, ডাল-ই, গ্রক, ক্লট, এরকম অসংখ্য এআই যেটা আমাদের প্রতিদিনের কাজের সাথে চলে আসছে। সেলফ ড্রাইভিং কার, এরকম অনেক কিছুই আমাদের সাথে চলে আসছে যেগুলো আমরা ব্যবহার করছি। অর্থাৎ এআই ধীরে ধীরে আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে উঠছে, যা আমাদেরকে তার যে ইনভায়রনমেন্ট আছে সেই ইনভায়রনমেন্টের সাথে যুক্ত করে। আচ্ছা, এআই কয় ধরনের বলেন তো? এআই কে যদি ভাগ করতে যাই, প্রধানত এটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যারো এআই, আরেকটা হচ্ছে জেনারেল এআই, আরেকটা হচ্ছে সুপার এআই। আর ন্যারো এআই এটা কি? এটা একটা উইক, সবচাইতে উইক একটা এআই। এটা একটা নির্দিষ্ট কাজ করতে পারে, তাকে যেই কাজটা শিখিয়েছেন সে শুধু সেই কাজটাই করতে পারে। যেমন সিরি, অ্যালেক্সা, গুগল ম্যাপস। গুগল ম্যাপস শুধু আপনাকে রাস্তাই দেখাতে পারে, গুগল ম্যাপসে যা শেখানো আছে তার বাইরে সে কিছু করতে পারে না। সিরি আপনাকে বিভিন্ন সময় আপনি যা চান সেটাকে খুঁজে এনে দিতে পারে, সেটা আপনার জন্য প্লে করতে পারে। অ্যালেক্সাও সেম আপনার জন্য গান বাজাতে পারে, আপনার জন্য কেনাকাটা করতে পারে। এগুলো হচ্ছে একটা ন্যারো এআই। এটা একটা নির্দিষ্ট কাজের জন্য, এর বাইরে কিছু করতে পারবে না। এরপরে আসে যেটা, সেটা হচ্ছে জেনারেল এআই বা স্ট্রং এআই। মানুষের মতো সব ধরনের কাজ করতে পারবে। এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। আমরা যেগুলো চ্যাট জিপিটি বা
জেমিনাই, এগুলা জেনারেল এআই এর দিকে যাচ্ছে, কিন্তু এখনো এটা গবেষণা পর্যায়ে আসছে, চিন্তা করতে পারতেছে একটা ফার্স্ট স্টেপ, খুবই ফার্স্ট স্টেপ। তবে যে দ্রুত এটা আগাচ্ছে তাতে ভবিষ্যতে খুব বেশি দিন লাগবে না যে জেনারেল এআই এর পুরো সুবিধাটা মানুষ ব্যবহার করা শুরু করবে। এরপরে আসে সুপার এআই। এটা হচ্ছে ভবিষ্যতের ধারণা। ধারণা করা হয় এআই, সুপার এআই যখন হবে তখন এটা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যাবে, এবং মানব জাতির জন্য এটা দুটো অপশনই আসতে পারে, এটা আশীর্বাদ স্বরূপ আসতে পারে অথবা মানব জাতির ধ্বংসের কারণও হতে পারে। এ নিয়ে কিন্তু হলিউডে প্রচুর মুভি আছে যেখানে এআই পৃথিবীকে টেক ওভার করে নিচ্ছে, তারপর পারমাণবিক যুদ্ধ করে দিচ্ছে পৃথিবীকে, মানুষকে এখন সে প্রয়োজন মনে করতেছেন। এরকম অনেক মুভি আছে যেই মুভিগুলা সুপার এআই এর ভবিষ্যৎ নিয়ে, যেটা বিজ্ঞানীদের মধ্যে একটা তুমুল বিতর্কের একটা বিষয় আছে যে এআই কে আসলে এতদূর পর্যন্ত আগাতে দেওয়া উচিত নয়, ভবিষ্যতে এটা মানবজাতির ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে। আবার এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় এটা মানবজাতির উন্নতির চরম শিখরেও নিয়ে যেতে পারে। তাহলে এআই কে প্রধানত আমরা তিনটা ভাগে পাচ্ছি: ন্যারো এআই, জেনারেল এআই এবং সুপার এআই। এখন আসি দৈনন্দিন জীবনে এআই কিভাবে ব্যবহার করছি। আমরা প্রতিনিয়তই আমরা এআই ব্যবহার করছি এবং আরো ভালোভাবে ব্যবহার করতে পারি। যেমন শিক্ষাক্ষেত্রে চ্যাট জিপিটি দিয়ে নোট তৈরি করা যায়। গুগল ক্লাসরুমের এআই এর ইন্টিগ্রেশনের ফলে অনলাইনে অনায়াসে অনেক সুন্দর সুন্দর ক্লাস নেওয়া যায়, প্রশ্ন সমাধান করা যায়, ভাষা শেখা যায়। ভাষা শেখার কথা বললে আসে ডুওলিঙ্গো একটা অ্যাপের কথা। এখানে যে কোনো ভাষাই শেখা খুবই ইজি, খুব সহজেই যে কোনো ভাষা আপনি শিখতে পারবেন। স্বাস্থ্য ক্ষেত্রে যদি চিন্তা করেন, এক্স রে রিপোর্ট, এমআরআই রিপোর্ট, এই রিপোর্টগুলো ডাক্তাররা যখন দেখে একজন, সেটা দেখতে গেলে অনেক সময় হিউম্যান এরর হতে পারে, কিন্তু এটা যদি এআই কে শিখিয়ে দেওয়া হয় যে এখানে কোথায় কিভাবে কাজ করে, সে সুন্দরভাবে এক্স রে, এমআরআই বিভিন্ন রিপোর্ট অ্যানালাইসিস করে আপনাকে রিপোর্ট দিতে পারে। যেমন আমার হাতের এই ঘড়িটা, এটা আমার প্রতিদিনের কাজগুলোকে ট্র্যাক করে, এর উপর ভিত্তি করে সে আমাকে আমার হেলথ রিলেটেড রেকমেন্ডেশন দেয়। সো এই বিষয়গুলা স্বাস্থ্য খাতে খুব ভালো ব্যবহার হচ্ছে। তারপরে যদি বলি ব্যবসার ক্ষেত্রে ফ্রড ডিটেকশন একটা বিশাল বড় বিষয়। ফ্রড বলতে বিশেষ করে ব্যাংক খাতে বিভিন্ন চেক জালিয়াতি হতে পারে, নানা ধরনের কাজ হতে পারে, এরকম ডিটেকশনের জন্য এআই একটা গুরুত্বপূর্ণ হয়ে আসছে। এরপর ব্যবসায় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে চ্যাটবটস। চ্যাটবট কোনটা? কাস্টমার কেয়ারে 24/7 সাপোর্ট দিতে হয়। তো এই 24/7 সাপোর্ট দিতে গেলে আপনার একটা হিউজ পরিমাণে একটা কাস্টমার কেয়ার সেন্টার লাগবে, সেখান থেকে কল আসবে, কল ধরবে, তারপরেও সেটার ইন টাইম, জাস্ট টাইমে হয়তো অনেক সময় রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, একটু ওয়েট করতে হয়। সেখানে চ্যাটবটকে যদি আপনার সবকিছু শেখানো থাকে, আপনি জাস্ট মেসেজ করা দেরি ও উত্তর দেওয়া। সো এই চ্যাটবট গুলা ব্যবসার ক্ষেত্রে প্রচুর হেল্পফুল। আমরা অলরেডি অনেক সময় অনেক কোম্পানিতে মেসেজ করলে সাথে সাথে উত্তর আসে, সেটা চ্যাটবট থেকেই আসে। বিনোদনের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এআই বিশাল বড় একটা চেঞ্জ করে ফেলছে। নেটফ্লিক্স, স্পটিফাই, ইউটিউব, ফেসবুক, এই যে এখানে লক্ষ লক্ষ আর কি এত পরিমাণে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের ভিড়ে আমরা হারায় যাবো, এত কন্টেন্ট। আপনি যেই ধরনের কন্টেন্ট ব্যবহার করেন বা যেই ধরনের কন্টেন্ট কনজিউম করেন, সেই কন্টেন্টটা আপনার জন্য খুঁজে এনে দেয় নেটফ্লিক্স, স্পটিফাই, ইউটিউব রেকমেন্ডেশনের এআই। তারপর গেমের ভিতরে এআই একটা প্রতিপক্ষ হিসেবে আপনার কাজ করতে পারে। যারা পাবজি খেলেন, যারা ফ্রি ফায়ার খেলেন, বিভিন্ন এই ধরনের গেম খেলেন, ব্যাটেল গ্রাউন্ডে বা কোনো গেম, সেখানে যে আপনার প্রতিপক্ষ থাকে মাঝে মধ্যে, সেটা কি? সেটাও হচ্ছে একটা এআই। রাওয়ান মুভিতে দেখেছেন তো এআই কতটা দুর্ধর্ষ হতে পারে। সো এইরকমই বিষয়। এরপরে যদি বলি পরিবহন খাতে, যদি আমূল পরিবর্তনের একটা সম্ভাবনা অলরেডি চলে আসছে, হচ্ছে, বাংলাদেশে এখনো হয়নি, উন্নত বিশ্বে আমেরিকা, ভারতেও চলে আসছে টেসলা। টেসলা এই টেসলা হচ্ছে সেলফ ড্রাইভিং কার্স, যেখানে আপনি ড্রাইভার সিটে বসে থাকবেন, গাড়ি আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে। গুগল ম্যাপস, সেটা আমরা অনেকেই ব্যবহার করি। গুগল ম্যাপসের সাহায্যে যে কোনো জায়গা খুঁজতে, যে কোনো জায়গার ট্রাফিক বিশ্লেষণ করতে এটা ব্যবহার করা হয়। আমিও এখনো ব্যস্ততম অনেক শহরে গেলে আমাকে এখন আর কাউকে বলতে হয় না কোথায় যাব, আমি জাস্ট গুগল ম্যাপে যাই, লোকেশনটা সেট করি, আমি সেই জায়গায় পৌঁছে যাই। সো এই জায়গাগুলোতে এআই আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রবেশ করতেছে, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এআই যুক্ত হয়ে যাচ্ছে। এখন আসি এআই কেন গুরুত্বপূর্ণ বা এআই আলোচিত এত কেন? কারণ এটি আমাদের জীবনে দ্রুত এবং নির্ভুল এবং সহজ করে তুলছে।
এআই এর গুরুত্বের অন্যতম 3টা যদি বা 4টা কারণ বলি, একটা হচ্ছে দক্ষতা, এর নির্ভুলতা, এর সহজলভ্যতা এবং এর উদ্ভাবন, ইফিসিয়েন্সি, অ্যাকুরেন্সি, অ্যাক্সেসিবিলিটি এবং ইনোভেশন। দক্ষতার ক্ষেত্রে যদি চিন্তা করি, মানুষ যে কাজ ঘন্টার পর ঘন্টা ধরে কাজ করবে, এআইটা সেকেন্ডে করে ফেলতে পারে। নির্ভুলতার কথা যদি বলি, তাহলে এআই ভুল করার সম্ভাবনা অনেক কম। যেমন মেডিকেল ডায়াগনোসিস এর ক্ষেত্রে যদি তাকে সঠিক তথ্য দেওয়া থাকে, সে ভুল করবে না। সহজলভ্যতার কথা যদি চিন্তা করি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য সবার কাছে পৌঁছে দিতে এবং দিচ্ছে, এটাও এই খুবই জাস্ট আমাদের হাতের একটা মোবাইল ফোন, পিসি, জাস্ট হাতের ডোকায় চলে আসছে এআই। উদ্ভাবনের কথা যদি চিন্তা করি, রোবোটিক্স, স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল রিয়েলিটি, এগুলো সবই এআই এর ফল। এখন উদাহরণ আরেকটা খুব ভালো একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ওয়েদার প্রেডিকশন। ওয়েদার প্রেডিকশনের জন্য ডাটা লাগে, ডাটাগুলো অ্যানালাইসিস করে। আমরা তো ছোটবেলায় বিশেষ ক্ষেত্রে একটা নিউজ দেখতাম যে আবহাওয়ার খবর, কাল বৃষ্টি হতেও পারে, নাও পারে। সো এই আবহাওয়ার যে খবরগুলা, সেই আবহাওয়ার যে ওয়েদার গুলাকে, ডাটাগুলা, স্ট্যাটিস্টিক্স গুলাকে নিয়ে অ্যানালাইসিস করা, পরবর্তীতে কি হবে একটা প্রেডিকশন করা, সেই প্রেডিকশন করার জন্য এআই অসাধারণভাবে করতে পারে। এর ফলে লাখো লাখো মানুষের জীবন বাঁচানো সম্ভব, অনেক বেশি পরিমাণে কৃষিক্ষেত্রে বা অন্যান্য অনেক ক্ষেত্রেই এর উন্নয়নের ছোঁয়া দেওয়া সম্ভব। আচ্ছা, এআই কি চাকরি নষ্ট করবে? এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। চারদিকে বহু বহু কন্টেন্ট পাবেন যে এআই আসছে, আমাদের বাজার শেষ হয়ে যাবে, অনেকের চাকরি শেষ হয়ে যাবে। এটা আংশিকভাবে সত্য। কিভাবে? এআই চাকরি হ্রাস করবে, কাদের হ্রাস করবে, কাদের কমিয়ে দিবে, কোন কাজগুলো কমাবে? সব কাজ কিন্তু সে কমাবে না। সে কমাবে যেগুলো রিপিটেটিভ কাজ, যেমন ডাটা এন্ট্রি, এই ধরনের কাজগুলা, যেমন কাস্টমার কেয়ার সার্ভিস, এই কাজগুলাকে এআই নিয়ে নেবে। যেগুলোতে প্রচুর সময় যায়, সেই কাজগুলো সে করতে পারলে সে নিজেই করে ফেলতে পারবে। যেমন কল সেন্টারে কিছু কাজ এখন চ্যাটবট করে ফেলতেছে, তাই না? আমরা একটু আগেই সেটা জেনেছি। কিন্তু এআই কিছু নতুন চাকরিও সৃষ্টি করবে, যেমন এআই ইঞ্জিনিয়ার, ডাটা সায়েন্টিস্ট, প্রম্পট ইঞ্জিনিয়ার, এআই ইথিক্স স্পেশালিস্ট, এগুলো কিন্তু নতুন নতুন চাকরি আসবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুযায়ী 2025 থেকে 30 সালের মধ্যে প্রায় 85 মিলিয়ন মানুষের চাকরি চলে যাবে, পুরনো চাকরি ধ্বংস হয়ে যাবে, সেই চাকরিগুলো আর থাকবে না। তার বিপরীতে 97 মিলিয়ন নতুন চাকরি তৈরি হবে এবং সেই চাকরিগুলো হবে এআই রিলেটেড। সো এখনই সময় এআই শেখা। এআই কে ইগনোর করে সামনে আগানো সম্ভব নয়। তাহলে যদি বলি যে আমাদের বর্তমান পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা, যে নিজেকে এই প্রতিযোগিতার বাজারে নিজেকে টিকিয়ে রাখা, তার অন্যতম উপায় হচ্ছে এআইটাকে নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া। এআই এর সাথে তালে তাল মিলিয়ে চলতে পারবেন, তবেই ভবিষ্যতে ক্যারিয়ারে এগিয়ে থাকবে। এআই কিছু যে শুধু সুবিধা নিয়ে আসছে তা না, তার সাথে কিছু অসুবিধা, কিছু চ্যালেঞ্জ নিয়ে আসছে। প্রধান কয়েকটা চ্যালেঞ্জের মধ্যে একটা হচ্ছে নৈতিকতা, ইথিক্স। এআই যদি ভুল সিদ্ধান্ত নেয়, তার দায় কে নেবে? যদি উদাহরণ দেই, সেলফ ড্রাইভিং কার, টেসলা বা এরকম কোনো কার, সে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হলো, সেই অ্যাক্সিডেন্টের দায়ভার কাকে দিবেন? সেটা তো কোনো মানুষ চালাচ্ছিল না, এটা চালাচ্ছিল এআই। তাহলে এআই কে কি জেলে পুরবেন? কার বিচার করবেন? নৈতিকতার জায়গায় একটা বড় চ্যালেঞ্জ। পক্ষপাত একটা বিষয় থাকে, বায়াসনেস। যদি এআই এর ডাটা পক্ষপাতপূর্ণ হয়, সিদ্ধান্তও পক্ষপাতপূর্ণ হবে। সিম্পলি বলি, আপনি চ্যাট জিপিটি মার্কিন প্রোডাক্ট, আপনি যদি ডিপসিক বলেন চীনের প্রোডাক্ট, দুইটাতে যায় মার্কিন প্রোডাক্টকে, চীনের প্রোডাক্টকে যদি চীন সম্বন্ধে প্রশ্ন করেন, সে চীনকে এতটাই গ্লোরিফাই করবে, পক্ষান্তরে চ্যাট জিপিটি মার্কিন যুক্তরাষ্ট্রকে গ্লোরিফাই করবে, চীনকে ডাউন দেখাবে। সো এখানের যে ডেটা ফিডগুলো আছে, সেই ডেটা ফিডগুলো বায়াস হতে পারে। অনেক ক্ষেত্রে এআই কিন্তু ফেসিয়াল রিকগনিশনে গায়ের রং নিয়েও ভুল করে। আপনি একটু মেকআপ টেকআপ করে ছবি তুলছেন, সে তখন কিন্তু কনফিউজড হয়ে যায়। পক্ষপাতের ক্ষেত্রে এটা একটা বিশাল বড় বিষয় হতে পারে। তার উপরে আসে গোপনীয়তা, ফেস রিকগনিশন বা ডাটা সংগ্রহের ব্যক্তিগত তথ্য ঝুঁকি। এই যে তথ্যের এত ভান্ডার, আমার তথ্য, আমি কি খাই, আমি কি পড়ি, এর সকল তথ্য আছে এআই এর কাছে চলে যাচ্ছে। এইগুলা একটা সময় কোনো কারণে কোনো ভাবে লিক হয়ে গেলে, তাহলে প্রত্যেকের প্রাইভেসি একটা বিশাল বড় হুমকির সম্মুখীন হবে। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্সি।
অতিরিক্ত এআই নির্ভরতা আমাদের সৃজনশীলতাকে জাস্ট ধ্বংস করে দিতে পারে। আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই আপনাদেরকে, এআই এর পূর্বের ঘটনা। একটা সময় ছিল আমাদের অনেক বাবারা, চাচারা, দাদারা তারাও অঙ্ক করতো, তাই না? ওই সময় ক্যালকুলেটর ছিল না, তারা কিভাবে অঙ্ক করতো? হাতে মুখেই মোটামুটি ছোটখাটো যোগ গুণ ভাগ করে ফেলতে পারতো। এখন আমাদের জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন কি অবস্থা? 2+2 কত হবে সেটাও ক্যালকুলেটরে চেক করে। আমার দেখা অনেক স্টুডেন্টের আমি এটা দেখেছি, 2 দিয়ে ভাগ করতেও তাদের ক্যালকুলেটর লাগে, আমাদের লাগে। সো এই যে বিষয়টা, এটা হচ্ছে কি প্রযুক্তির উপর নির্ভর হয়ে গেছে। এখন এআই আপনার কাজ, সকল কাজ করে দিচ্ছে, আপনাকে কোনো চিন্তা করতে হচ্ছে না, আপনাকে কোনো কিছু থিঙ্ক করতে হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি হবেন? আপনি তারপর নির্ভরশীল হয়ে পড়বেন, তারপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন। হঠাৎ করে একদিন এআই যদি কলাপস করে বা ইয়ে হয়, তাহলে পুরো জিনিসটাই সমস্যা হয়ে যাবে, আমাদের সৃজনশীলতার জায়গাটা থেমে যাবে, আমরা চিন্তা করতে চাবো না। এটা একটা বিশাল বড় সমস্যা যেটা এআই সাথে নিয়ে আসছে। এখন এখান থেকে বাঁচার উপায় কি? এখানে আমাদের এআই তৈরি এবং ব্যবহারের স্বচ্ছতা এবং নৈতিক কিছু নীতি মেনে চলা উচিত। আমরা এআই কে নিব অ্যাজ এ টুলস হিসাবে, এআই কে প্রধান হিসেবে নয়। আমরা এআই দিয়ে কাজ করাবো, কিন্তু সে প্রধান না, প্রধান আমি, আমরা মানুষরা। এটা মাথায় রাখতে হবে। আজকে আমরা জানলাম এআই কি, এর ইতিহাস কি ছোট্ট করে, এর ধরন, দৈনিক জীবনের ব্যবহার, কেন এআই গুরুত্বপূর্ণ এবং এর সুযোগ এবং চ্যালেঞ্জ। মূল কথা হলো এআই আমাদের জায়গা নিতে আসেনি, বরং আমাদের জীবনকে আরো সহজ, কার্যকর করতে এসেছে। বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করলে এআই হবে আমাদের জন্য আশীর্বাদ, আর না হলে আপনি বুঝে গেছেন। এটাই ছিল আমাদের এআই সিরিজের প্রথম এপিসোড। আগামী এপিসোডে আমরা আলোচনা করব এআই বনাম হিউম্যান ইন্টেলিজেন্স, বা এআই ভার্সেস হিউম্যান ইন্টেলিজেন্স। মানুষের মস্তিষ্ক আর মেশিনের মস্তিষ্কের মধ্যে পার্থক্যটা কোথায়, এই বিষয়গুলো আমরা জানবো আগামী পর্বে। আমাদের সঙ্গেই থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন, এবং এআই সম্বন্ধে আর কি জানতে চান কমেন্টে আমাদের জানান। পরের এপিসোডে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।